আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন কত সুন্দর একটা টুরিস্ট গাড়ি ভিয়েতনামের শহরের মাঝে। এটা হলো ওল্ড কোয়ার্টার। ওল্ড কোয়ার্টার মূলত বুঝতে পারতেছেন পুরনো একটা শহর। আসলে পুরনো হলেও আমাদের পুরনো ঢাকার মতো এই ইবিজিবি গলিমলি বা এই যে বাণিজ্যিক দোকানপাট এগুলা থাকলো, আসলে তাদের মধ্যে শৃঙ্খলা আছে আর অত পুরনো না, জরাজীর্ণ না, মোটামুটি বেশ উন্নতই। আর বিভিন্ন টুরিস্ট যারা ঘুরতে আসে তারা বেশিরভাগ ওল্ড কোয়ার্টারই থাকে। এই যে অপোজিট সাইডে যে ভবনটা দেখতেছেন হোস্টেলটা, আমি মূলত এখানেই ছিলাম এক রাত্র। এই হোস্টেলের নামটা হলো হানয় ইকো গ্রিন হোস্টেল। এই যে এটা 3 তলা, এখানে আমি ছিলাম। এখানে আমার রুম ভাড়া পড়ছে এক রাতের 470 টাকা সম্ভবত, এরকমই পড়ছে। তো আপনারা যারা সোলো ট্রাভেলার আছেন এইসব হোস্টেলে থাকতে পারবেন। এটা মূলত ডরমিটরি বেড, একজন উপরে ঘুমায় একজন নিচে ঘুমায়, আর প্রাইভেসি আছে, পর্দা আছে এবং এসিও আছে, ফ্যানও আছে। যাক, শেয়ারিং বাথরুম, এইসব জায়গায় আপনারা থাকতে পারবেন। তবে একটা সমস্যা হলো ওনারা তোয়ালে দেয় না, তোয়ালেট আবার আলাদা কিছু টাকা পে করে নেওয়া লাগে, সামান্য কিছু টাকা। যে দেখুন হানয় ইকো গ্রিন, এটা হলো হোস্টেলের ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তো এইসব হোস্টেলে আপনারা থাকতে পারবেন কম খরচে। আর 2-4 জন আসলে আপনারা প্রাইভেট রুমও নিতে পারেন, তবে একটু দামাদামি করে নেবেন। এখানে প্রচুর হোস্টেল আছে আর প্রতিটা হোস্টেলে আপনারা ডলার ভাঙ্গাতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে হোস্টেল থেকে আপনারা ডলার কিনবেন না বা ভাঙ্গাবেন না। এয়ারপোর্টে মূলত ডলারের রেটটা এখানের চাইতে বেশি পাওয়া যায় হোস্টেলের তুলনায়। কিন্তু আরেকটা জায়গা আছে, সেই তথ্যটা আমি আপনাদের দেব, সেইখান থেকে আপনারা ডলার ভাঙ্গাবেন, এয়ারপোর্টের চাইতে একটু ভালো রেট পাইবেন। আর হোস্টেল গুলা থেকে ভাঙ্গালে একদম কম রেট পাবেন। ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। তো আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আমি কিভাবে আপনার অল্প খরচে ভ্রমণ করতে পারেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি বা ধারণা দিই। আরো কি সম্পর্কে ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও মেক করার চেষ্টা করবো। আমি আসলে লো বাজেটের লোক, আমার চ্যানেলের নামও লো কস্ট ট্রাভেলার। সুতরাং সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের ভালো ভালো কিছু কন্টেন্ট এবং ভালো ভালো কিছু দিক নির্দেশনা উপহার দিতে পারি। কিভাবে ভিসা করাবে, কিভাবে কম খরচে ভ্রমণ করা যায়, এবং বিভিন্ন গ্রুপ ট্যুর থেকে এরিয়া নিজে নিজে ভ্রমণ করলে আপনার পাসপোর্টটিও বাড়ি করতে পারেন উন্নত দেশে যাওয়ার জন্য। সেগুলো একা একা ভ্রমণ করার মজাই আলাদা। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।